সারা জীবন ধরে গল্প করেও আমাদের স্বাদ মিটছে না। বছরে একবার এখানে এই যে হরিনাম যজ্ঞের সমস্ত ভক্তরা এসেছেন, একবারও মনের ভিতরে দ্বিধা হচ্ছে না যে জন্য এসেছি সেই দিকে একবার মনটা দিই? এটুকু মনের মধ্যে ভাবনা আসছে না? আষাঢ়ে গল্প, বাইরের চিন্তা, আদার্স আলোচনা করতে খুব ভালো লাগছে। এটাই তো আমাদের অপরাধ। আর শিক্ষা হবে কবে? এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। কি কৈফিয়ত দেবেন সেখানে গিয়ে? বলবেনটা কি? হরিবাসরে বসেও গল্প করছি, অন্য সময় তো আছেই। সবার কাছে আমি মিনতি করছি, মা আপনারা গল্প করবেন না। আমার মনে হয় না যে কৃষ্ণ নামের থেকে দামি কথা ওখানে হচ্ছে। এত সুন্দর কথা যে ভক্তরা মন দিয়ে আস্বাদন করছে, নিতে জানতে হবে। মন দিয়ে আস্বাদন করুন। তো বাবা, শ্রীমতী রাধারানী সখীবেষ্টিত হয়ে কত সুন্দরভাবে চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে গোবিন্দের। মহাজন বর্ণনা দিচ্ছে, শুনুন। ভক্তি কাকে বলে একটু দেখুন। রাধারানী থাকতেন কোথায়? আমার রাধারানীর শ্বশুরবাড়ি কোথায়? এত গল্প করলে কি আর আসল জিনিস জানা যায়? মায়েরা বলুন, যে মা গল্প করছিলেন বলুন দেখি রাধারানী বাড়ি কোথায়? মুখে হাত দিলে হবে না, বলুন। চরণ ধরে মিনতি করলেও আপনাদের হবে না, তার জন্য বাধ্য হলাম বলতে। বলুন রাধারানীর বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায়? বলুন। আর কথা বলবেন না, একটু মন রাখুন। যা বটে, শ্রীমতী রাধারানী আয়ানের ঘরের ঘরণী হয়ে আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছে কি করে ভগবানকে ভালোবাসতে হয়, গোবিন্দকে কেমন করে ভালোবাসতে হয়। কেউ যদি ভালোবাসতে চায়, সে বাদিনীর কেন, যত যন্ত্রণাই থাকুক জীবনে, কখনো গোবিন্দকে সে ভোলে না। বাদিনীর ঘরে বসে কৃষ্ণ বিরোধী যারা, সেই ঘরে বসে কি করে গোবিন্দ সেবা করতে হয় রাধারানী জানিয়ে গেছেন, দেখিয়ে গেছেন। আর আমরা এত সুযোগ পেয়েও হেলায় নষ্ট করছি। বাড়ি থেকে আসার সময় বাড়ির কর্তামশাইকে বলে এসেছি, এই যে শোনো, যাচ্ছি কীর্তন শুনতে। বাধা দেয়নি কিন্তু, দিয়েছে না, যাও, তুমি তো আর কুপথে যাচ্ছ না, তুমি সুপথে চলেছো, সাধু সঙ্গ হরিনাম শুনতে যাচ্ছ। স্বামীরা তাদেরকে বিদায় দিয়েছে, তারা এসেছে, এসে এবার রাজ্যের গল্প শুরু হয়ে গেছে। কি বলছে রাধারানী? কত সুন্দরভাবে মা চিত্র অঙ্কন করছে, শোনো। সখীরা পাশে বসে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে যাচ্ছে রাধা কৃষ্ণ বিরহে। অঙ্কন করছে আর কাঁদছে। কি বলছে মহাজন? কৃষ্ণ কৃষ্ণ বলি আহা অবকাদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। বলে আগেবার বধূ কথা বলো, বলে আগেবার বধূ কথা বলো, ভালোবাসো কিংবা নাইবা বাসো। হরি বল হরি বল। অবধূ শুধু একবার কথা বলো, তুমি আসো
দেখুন মা, আমাদের ইহজগতের প্রেম ভালোবাসা আর রাধারানীর ভালোবাসার তাৎপর্য এটা দেখুন। আমরা যদি কাউকে ভালোবাসি বাবা, দেখবেন ইহজগতের ভালোবাসাটা কেমন। তুমি কারোর সাথে কথা বলতে পারবে না, কারোর দিকে তাকাতে পারবে না, স্বার্থ, অন্য কারোর দিকে তাই চাইতে পারবে না, সর্বক্ষণ আমার পিছন পিছন থাকবে, আমার কাছে কাছে থাকবে। এটা হচ্ছে আমাদের ভালোবাসা। কারোর সঙ্গে ভাগ করব না, চলবে না ভালোবাসা, এটা হচ্ছে আমাদের ভালোবাসা। আর রাধারানী ভালোবাসা, তুমি যেখানে থাকো, যেমন থাকো, তুমি সুখে থাকো। শুধু এই আশীর্বাদ করো, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। শুধু তোমার কাছে এই নিবেদন, তুমি আমার কাছে আসো বা না আসো, আমাকে ভালোবাসো বা না বাসো, তুমি সুখে থাকলেই আমি সুখী। এটাকে বলা হয় প্রেম, যার পিছনে কোনো আশা উদ্দেশ্য নেই। নিজেকে সঁপেছি তোমার সুখের জন্য, তাই তুমি সুখে থাকাই আমি শান্তি। কতটা তাৎপর্য দেখুন আমাদের সঙ্গে রাধা গোবিন্দের ভালোবাসা। কাছার বলছে, বধূ গো ফিরে আসো কে বা, নাইবা আসো, শুধু একবার বধূ তুমি কথা বলো। কহায়ে তার শোনে কথা, বাবা মাটির উপরে গোবিন্দের মূর্তি অঙ্কন করছে, মানে চিত্র অঙ্কন করছে, আর তার সাথে কথা বলছে। তাকে যখন অঙ্কন করছে কিভাবে আঁকছে মা দেখুন। রাধারানী বধূর চিত্র অঙ্কন করছে, সবার আগে কি এঁকেছে? আঁকিয়া সে কোটি, মানে কোমরটা আঁকছে আগে, পরাই ঘটি, ওগো কত না যতন করি, আঁকিয়া সে কোটি, নাভি সরোবর আঁকিল তারি বার, কত না যতন করে, নাভি সরোবর ওই আর আঁকিল তার পর, কত না যতন করে। বাবা যেই না কোমরটা আগে এঁকেছে বাবা, সঙ্গে সঙ্গে সখীরা ধরেছে রাধারানীকে, এই রায়, রায়, হ্যাঁ রে এই রায়, এ তুই কি করছিস? তুই এটা কেমন অঙ্কন হচ্ছে তোর? এই যে আঁকছিস তুই, চিত্র অঙ্কন করছিস, এ তো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। হ্যাঁ শ্রীমতী রাধারানী বলেছে, সখী রে আমি তো অঙ্কনে ভুলি না। বলিসনি? গুরু ধরে অঙ্কন শিখেছিস কি গো মা? আপনারাই বলুন না, এখানে যারা ছবি আঁকে অনেকেই আছে, ছবি আঁকার নিয়ম কি? এই ছবি আঁকিস? আঁকিস না? তোরা আঁকিস? শিখিস আঁকা? একটা মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? মাথা থেকে।
বাহ, আর না হলে চরণ থেকে, হয় পা নয় মাথা, এইভাবে শুরু করতে হয়। মাঝখান থেকে কখনো এঁকেছিস? তা যেই না বলেছে সখীরা, কি রে গুরু ধরে অঙ্কন শিখলি, হ্যাঁ এইভাবে কেউ ছবি আঁকে? আরে হয়তো মানুষ মস্তক থেকে শুরু করে, না হলে চরণ থেকে শুরু করে। কি হয়েছে বল দেখি, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল? রাধারানী বলেছে, ললিতা রে নানায় আমি অঙ্কনে ভুলি নাই। তাহলে এইভাবে আঁকছিস কেন? ওরে বিশাখা রে, আমি যদি আমার বধুর বদন আঁকি, ওই জোড়া ভুরু আর বাঁকা নয়ন যদি একবার আমার নয়নে যায়, আমি চোখের জলে ওই অঙ্কন আর পারবো না। আবার যদি আমি চরণ আঁকি, এই বৃন্দাবনে আমার বধূ সে যে আমায় ছেড়ে চলে গেছে, আবার যদি আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, বল না সখী এই বৃন্দাবনে আমি কি নিয়ে বেঁচে রহিব? আমি কি নিয়ে বেঁচে রব? আমি কি নিয়ে বল ব্রজে রইব? ওই চিত্রের চরণে যদি আমায় ছেড়ে চলে যায় সখী, আমি কি নিয়ে এই ব্রজে রইব? ওই শ্রীমতী রাধারানীর কথা শুনে সখীরা বললে, রাধে যাই রে এমন মধুর প্রেমের বলি হারি যাই। আক সখী আক, আমরা একবার দেখি তোর ভজন। শ্রীমতী রাধারানী আঁকছে মা, কোমরটা আগে এঁকেছে, এবার ধীরে ধীরে উপরে উঠছে। এবার কি এঁকেছে? বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি। কি করলে? বাঁশিটি দিল সেই করে। মা হাত দুটো এঁকেছে, তাতে বাঁশি এঁকে দিয়েছে, দিয়ে কি বলছে? অবধূ তেমনি করে বাজাও বাঁশি। নিতাই গৌর হরি বল হরি বল করে একবার বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি পাগলিনী, বাজাও বধূ বাজাও বাঁশি। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম সভা আঁকিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা আর অনুপম সভা আঁকিল
কোন পর্যন্ত অঙ্কন হলো গো মা? কণ্ঠ পর্যন্ত। এবার কি করলো? বদনটা আঁকলো। যেই না বদন আঁকা হয়ে গেছে আর নিজেকে ধরে রাখতে পারছেন না রাধারানী। যেই বদন এঁকেছে সেই বদনের উপরে নিজের বদনটা রেখেছে। রেখে কি করছে? মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহাই তার সনে কথা। নিতাই গৌর হরি বল। কহে যদুনাথ ওহে প্রাণনাথ দেখো গো রাধার ব্যথা। ওহে যদুনাথ ওহে প্রাণনাথ আর দেখো হে রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো আমাদের রাধারানী সে কেমন আছে। তুমি একবার এসে দেখে যাও গো। আমাদের রাধারানী কেমন আছে সে কেমন করে বাজবে বলো। রানী কেমন আছে? হরি বল হরি বল। রাধা রানী কেমন আছে? রাধা রানী কেমন আছে? আর এসে দেখে যাও কহে তার শনে কথা। বৃন্দাবনের এখনো দূর অবস্থা মা। দেবর্ষি নারদের হঠাৎ মনে হলো যাই তো একবার বৃন্দাবনে গিয়ে দেখি বৃন্দাবনে সাধু সঙ্গ যারা আছে ভক্ত সঙ্গ একবার সাধু সঙ্গ করে আসি। দেবর্ষি নারদের মনে আনন্দ ধরছে না। সকাল হতে না হতেই তিনি দেবর্ষি নারদের বাহনকে, হ্যাঁ জোরে বলুন, ঢেকি ছোটোখাটো একটা হেলিকপ্টারই বলে। এখন ঢেকিতে চড়ে দেবর্ষি নারদ যাচ্ছে বৃন্দাবনে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবে বলে। আনন্দ ধরছে না। মহাজন বলছে দেখো দেখো বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেব ঋষি ঢেকিতে চড়িয়া। এত চিন্ত দেব ঋষি ঢেকিতে চড়িয়া। দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আনন্দ ধরে না তাহা আনন্দ ধরে না। আজ সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। তাহা দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। মনের আনন্দে দেবর্ষী নারদ ঢেকিতে চড়ে আসছে বৃন্দাবনের দিকে সাধু সঙ্গ করবে বলে। এবার কিছুটা পথ আসার পরে কি হলো মা? তপ্তদর্শী দেব ঋষি চারিপানে চায়। তপ্তদর্শী দেব ঋষি চারিপানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। কোথা হতে তাপ আসে লাগে মোর গায়ে। একটা তাপ লাগছে তার গায়ে।
যখন তাপ লাগছে সে চিন্তা করছে কি ব্যাপার, কোথা থেকে আসছে এই তাপটা, যাচ্ছে তো বৃন্দাবনের দিকে। আর যেই তাপটা লাগছে ধীরে ধীরে এবার এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে, গিয়ে কি দেখছে, বৃন্দাবনে বিরহের একটা তাপ। বিরহ যদি জীবনে আসে মা, দেখবেন একটা তাপের সৃষ্টি হয়। তা ওই যে বিরহের তাপ, গোটা বৃন্দাবনে সবাই তো কৃষ্ণপ্রেমী, বিরহ, কৃষ্ণকে হারিয়ে সবাই বিরহে কাঁদছে। ওই বিরহের যে শোক, যে তাপ, সেটা দেবশ্রী নারদের অঙ্গে এসে লাগছে। দেবশ্রী নারদ বৃন্দাবনে পৌঁছে সবার দশা দেখে সে মনে মনে স্থির করলেন, হে গোবিন্দ, এ আমি কি দেখছি বৃন্দাবনে, তোমার জন্য সবাই শোকাহত, আর তুমি দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছো। আমি দেবশ্রী নারদ, আজ এতদিনে ভেবেছিলাম আমি তোমাকে বেশি ভালোবাসি। আজ বৃন্দাবনে না আসলে আমি বুঝতে পারতাম না যে আমার থেকে বেশি এই বৃন্দাবনের ব্রজবাসীরা ভালোবাসে। তবে আজ তোমার একদিন আর আমার একদিন, আজ আমি তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব যে কাউকে কাঁদালে কেমন করে কষ্ট পেতে হয়। আমার তো একটা নাম আছে, সবাই আমাকে বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। কি গো মা, দেখবেন কারোর বাড়িতে ঝগড়া হলে অনেকে দেখবেন এই নারদের নামটা জপ করে, যাতে আরো বেশি করে হয়। নারদ বলছে সবাই আমাকে বলে আমি নাকি গন্ডগোলের গোসাই, কিন্তু আজ আমি একটা গন্ডগোল পাকিয়ে তারপরে ছাড়ব। গন্ডগোল সবার মধ্যে আগে থেকে বেঁধে থাকে, আর মাঝখানে পড়ে দোষ হয় আমার। আজ আমি সত্যি সত্যি একটা গন্ডগোল বাঁধিয়ে তারপরে ছাড়ব। দেবশ্রী নারদ কি করলেন, বিনা যন্ত্রে প্রভুর নাম জপ করত। আজকে বিনাকে বলছে, রে বিনা, আজ আর তুই প্রভুর নাম করবি না, আজ থেকে আর গোবিন্দের নাম হবে না, ভগবানের নাম বন্ধ করে দে, আজ থেকে রাধা নাম জপ করবি। নিতাই গৌর হরি। যাবো আমি দ্বারকা, দেখবো তুমি সবাইকে কাঁদিয়ে কত সুখে বসে আছো। দেবর্ষী নারদ গোটা বৃন্দাবনে সবার দুঃখ কষ্ট সইতে না পেরে বীণা বাজাতে বাজাতে এবার যাচ্ছে দ্বারকা। আর বীণাকে বলছে, বাজ, আজ আর ভগবানকে ডাকবি না, প্রভুকে স্মরণ করবি না। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, জাগে যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি। রাধা নাম ছাড়া ত্রিজগতে আর কোনো নাম থাকবে না। বিনা বাজ্যে রাধা বলে দেবর্ষী নারদ বৃন্দাবন থেকে চললেন দ্বারকায়। নিতাই গৌর হরি বল। দ্বারকা কোথায় মা? গুজরাটে, মহারাষ্ট্রে। হ্যাঁ, তাই এবার যাচ্ছি রাধা নাম গাইতে গাইতে। কিন্তু মা গো, দ্বারকায় কিন্তু কেউ রাধাকে জানে না, রাধা নাম দ্বারকায় হয় না। এদিকে কি হলো, বিনায় বাজ্যে রাধা নাম যাচ্ছে দ্বারকায়। আমরাও একবার রাধা নাম করব, কারণ যেতে হবে তো গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে যেতে গেলে আগে রাধাকে আশ্রয় করতে হবে। ওইদিকে এবার সবাই হাত তুলুন তো। ওইদিকে কার কার হাত আছে তুলুন দেখি। আমি না তাকালে কেউ তুলছে না, যেদিকে তাকাচ্ছি সেই দিকে তুলছে, আর যেই ফিরে যাচ্ছি আর সেই আবার নামিয়ে দিচ্ছে। জেনে রাখবেন একটা কথা, হাতটা নামান।
আমি তো সাধারণ জীব মাত্র, আপনাদেরই মতো আমিও একজন, আমি ভগবান নই তো। তাই আমার চোখের ফাঁকি আপনি দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কথা আছে না বাবা, ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয়। তাই তো, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। তাই ফাঁকি দিয়ে লাভ নেই। কাকে ফাঁকি দিচ্ছি আমি? তিনি আমাকে এখানে দিয়েছেন, এই যে দেহটা তো তার, এর মধ্যে এই যে শ্বাস চলছে এটা হচ্ছে আমি। এগুলো তো আর আমি নয়। আমি কি? হাতটা আমি, পাটা আমি না, এটা আমার হাত, আমার পা, আমার দেহ, আমার, এগুলো আমার, এগুলো আমি নই। তাহলে আমি কোনটা বলুন তো? এই যে কথা বলার শক্তিটা, এটা আমি। এই যে দেখবার শক্তি, এটা আমি। এই যে হাতটা নাড়াচ্ছি আপনাদের সামনে, এটা হলো আমি। তাছাড়া আর কিছুই আমি নয়। অর্থাৎ আমি যখন চলে যাব, এ দেহ পড়ে থাকবে। তাহলে এ দেহ তো আমার নয়, তিনি দিয়েছেন তাই ভোগ করছি। তাহলে এত অহংকার কিসে? আমরা অনেক কিছুতে অহংকার করি, টাকার অহংকার, রূপের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, বোকার মতো অহংকার করি। হ্যাঁ, কত কিছুর অহংকার। আবার বাড়ির অহংকার, সাধুগুরু বৈষ্ণবকে আসলে থাকবা জায়গা দিতে পারি না, দিই না, দিতে পারি না, দিই না। তাই এই যে অহংকার, এই যে অহংকারই কিন্তু আমাদের পতনের মূল। অর্থাৎ অহংকার যেদিন আপনার মধ্যে জন্মাবে, সেদিন থেকে আপনি একটু একটু করে এবার শেষ হতে যাবেন। তাই আমার যখন কিছুই নয়, তাহলে এত অহংকার করে লাভ কি? পারবো? দামি দামি ক্রিম মাখছি না, কত দামি দামি প্রোডাক্ট, যাতে স্কিন গুটিয়ে না যায়, গ্ল্যামার ঠিকঠাক থাকে। দামি দামি খাবার খাচ্ছি যাতে ঠিক থাকে শরীর। আদেও কি ঠিক আছে সবার? ঠিক রাখতে পারবেন? সময় হলে চুলও পাকবে, দাঁতও পড়বে। যতই তুমি দামি ক্রিম মাখো না কেন, দাঁত খসে যাবে, চোখেও দেখবো না, কানে শুনবো না, সব একটু একটু করে শেষ হয়ে যাবে। অর্থাৎ দেয়ালে যখন ঘুণ ধরবে, ওপরে যতই রং লাগাও না কেন, খসে খসে পড়বেই পড়বে। তাহলে কার জন্য অহংকার করব? কিছুই তো আমার নয়। আমি মানে আত্মা, সূক্ষ্ম আত্মা, যেটা এখানে আছে বলেই এখনো আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এটা তিনি চালনা করছেন, তাই আমি চলছি। তার যখন সময় হবে, আমাকে এই দেহঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে। কিছুই তো আমার নয়। তিনি আমাদেরকে চালাচ্ছেন, তাই আমরা চলছি। তিনি বসে বসে নির্জন স্থানে এই পৃথিবীটাকে সৃষ্টি করে, এই জীব জগৎকে সৃষ্টি করেছে। জীব জগৎ মানে কি? শুধু বনের পশু নয়, আমরাও জীব। শুধু আমাদের পোশাকগুলো আলাদা। আমাদের দেহটা এটা মানুষের পোশাক, বনে যত পশু পাখি আছে তাদের পশুর পোশাক। একটা বৃক্ষ, তারও প্রাণ আছে, তার ভিতরেও প্রাণ আছে, অর্থাৎ সেটা বৃক্ষের পোশাক। এগুলো সব আলাদা আলাদা পোশাক। কিন্তু আমাদের একটাই, যার কোনো আলাদা কিছু নেই, সেটা হলো আত্মা, সকলের এক। শুধু এগুলো পোশাক ভগবান দিয়েছেন, তাই পেয়েছি। আবার তিনি যখন পারবেন কেড়ে নিয়ে চলে যাবেন। হ্যাঁ, তাই বৈষ্ণব মহাজন বললেন, তার ইশারায় আমরা চলছি। যতই তুমি ভাবো না কেন ভাবো। আমরা দেখবেন, আমার একটু মন দেবেন কথার মধ্যে, আমরা ঘুম থেকে উঠে, সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কিছু ভাবি না? আজকে দিনে এটা করব, ওটা করব, সেটা করব, ভেবে ভেবে ঘর থেকে বাইরে বেরোলাম, দেখা গেল একটা কাজ হলো কি চারটে হলো না, পারলাম না করতে, তাই না? তার মানে কি? তুমি যেটাই ভাবো না কেন, জীব কোটি বাঞ্ছা করে, তার যা ইচ্ছা সেই ফলে ধরেনি। তাই গৌর হরে। তাই ভরসা তাকে করো, যিনি পারলে যখন তখন বদলে দিতে পারে, যিনি পারলে তোমার ইচ্ছা পূরণ করে দিতে পারে, যদি তার প্রতি তোমার ভরসা থাকে। আমাদের সেটাই নেই। আমরা ভরসা করি স্বামীকে, আহা স্বামী আমার ভবিষ্যৎ দেখবে। আমরা ভরসা করি ছেলে মেয়েকে, তারা দেখবে, আদেও দেখবে না। দেখতই যদি, তাহলে বৃদ্ধাশ্রমে এত মায়েরা বসে কাঁদত না। তাই যদি হতো, রেজিস্ট্রি অফিসে এত ঘন ঘন ডিভোর্স হতো না। কে কার জন্য দেখবে? কেউ দেখবে না। যার কর্ম তাকেই করতে হবে। কারোর উপরে নির্ভরশীল হয় মানে কি? আপনি অন্যের প্রতি নির্ভরশীল হচ্ছেন, তার মানে আপনার নিজস্ব কোনো ক্ষমতা নেই। আপনি অন্যের প্রতি নির্ভরশীল মানে আপনি কিন্তু
এটাকে বলা হয় দয়া। অন্যের দয়ায় আপনি বেঁচে আছেন, নিজের ক্ষমতা আছে বেঁচে থাকার, কারণ আপনার সঙ্গে একজন আছে, সে হলো গোবিন্দ। নিতাই গৌর হরি বল হরি। তাই দেখুন, ভগবান তারই সৃষ্টি পৃথিবী, তারই খেলা, তিনিই খেলছেন, আর আমরা তার কাছে একটা খেলনা মাত্র। এই বিষয় নিয়ে ভগবানের এই মধুর লীলা দেখে একজন বিদ্রোহী কবি, যার নাম কাজী নজরুল ইসলাম, তিনি একটা সুন্দর গান গেয়ে গেছেন। আমরা একটু ছোট্ট করে শুনব। গানটা গানের মতো শুনবেন না, গানটাকে মন দিয়ে বুঝতে হবে। প্রত্যেকটা ভাষা তার মাহাত্ম্য আছে। কি বলছে শোনো। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই যে পৃথিবীটা বিশাল বড়, এই প্রলয় সৃষ্টি তুমিই করেছো, কিন্তু এটাকে তুমি পুতুলের মতো খেলা করছো এটাকে নিয়ে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে সে ভিখারি, আবার আজ যে ভিখারি কাল সে রাজা। কখনো ভাঙছে কখনো গড়ছে, তিনিই করছেন, আমার কোনো কৃতিত্ব নেই। তাহলে আমার আমার করে দ্বন্দ্ব করে লাভ কি? বিশ্বাস তার প্রতি রাখো, তিনিই পারলে সব মিরাকেল করে দিতে পারে। বলছে শোনো শোনো। শূন্যে মহা আকাশে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ জগতে খেলা করি না মা? এই বাচ্চা তোরা বল, খেলা করিস? খেলা করিস তো? তোদের খেলনাগুলো কি বল? কি নিয়ে খেলা করিস? কি খেলনা কি? আমার সাথে কথা বল। পুতুল খেলা, বাহ। আর ব্যাট আছে, বল আছে, এইগুলোই আমাদের খেলনা। আর ভগবানের খেলনাগুলো কি মা? ভগবান কি কি নিয়ে খেলছে, কি বলছে শোনো। তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, তারকার বিশ্বসী খেলনা তব তুমি হে
একবার তার হয়ে আমরা সবাই মিলে আমাদের দেহটাকে সঁপে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে মনের যত যত ইন্দ্রিয় দশেন্দ্রিয় ষড়রিপু দিয়ে আসুন দুবাহ তুলে আমরা একবার আশ্রয় তত রাধা নাম জপ করি। হ্যাঁ, প্রত্যেকে দেখি রাধা গোবিন্দকে যে যে ভালোবাসেন অবশ্যই হাত তুলবেন। তুলুন দেখি, হাত নামাবেন না, খুব সুন্দর লাগছে, যেন একটা মনে হচ্ছে সুন্দর ভগবানের সেবার লাগি সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। নিতাই গৌর হরিব রাধে রাধে। একসঙ্গে হাতে তালি দিয়ে সবাই মিলে জোরসে জোরসে গাইব রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 সবাই রাধে রাধে বলবেন। হ্যাঁ, জোরে জোরে বলবেন, কিন্তু ভিড় ভিড় করবেন না, ভগবানের সেবায় কৃপণতা করবেন না। দুহাত তুলুন জোরে জোরে, যার যতটুকু জোর আছে দুহাত তুলে, হাত তুললে মনে জোর আসবে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, আরেকটু আরেকটু হাত উঠবে পিছন দিকে, মায়ের একবার হাত তুলে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, মোহনবন কি, মাধবী বন কি, লৌহবন কি, তম্রবন কি, তমাল বন কি, কেশি ঘাট কি, বংশী বট কি, আগে পিছে ডাইনে বায়ে, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 রাধে 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 বল, রাধে 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 বল। राधे 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 श्याम राधा रानी की, রাধে 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 বল, রাধে 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 বল। রাধে রাধে বল। बोलिए राधा रानी की, वृषभानु राज नंदिनी की, রাসেশ্বরী বিনোদিনী কি। দ্বারকায় যদি রাধা নামের জয় হয়, যেখানে কোনোদিন রাধা নাম কেউ গায়নি জানে না, সেইখানে রাধা নাম বাজছে বিনাতে। আর এদিকে যিনি রাধা নামে পাগল, সিংহাসনে বসে বসে হঠাৎ রাধার নাম শ্রবণ করে সে আর সিংহাসনে বসে থাকতে পারছে না, ছুটতে ছুটতে সিংহাসন পরিত্যাগ করে ঘর থেকে বেরিয়ে এসে, প্রাসাদ থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলছে, ওরে কে শোনালো গো রাধা নাম, কে শোনালো রে, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে। এই রাধা নাম কে শোনালো রে, কে শোনালো রে।
দেবর্ষী, দেবর্ষী, তুমি রাধা নাম গাইতে গাইতে দ্বারকা এসেছ। মহারাজ, আপনাকে দেখতে এলাম, কেমন আছেন আপনি? অনেক কষ্ট করে বৃন্দাবন থেকে এলাম। এসো দেবর্ষী, ভিতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন মা। ভগবানকে দর্শন করছে আর দেবর্ষী নারদ মৃদু মৃদু হাসছে আর বলছে, আহা, জানো আজ তোমাকে দেখে না আমার বড্ড কষ্ট হচ্ছে মহারাজ। কেন কেন? আমাকে দেখে তোমার কষ্ট হচ্ছে কেন? মহারাজ, আপনি জানেন কি আপনি জীবনে কত অপরাধ করেছেন, আর এই অপরাধের সাজা আপনার কি হতে পারে? অপরাধ? মণিবর, আমি কিছুই বুঝতে পারছি না, কি আমার অপরাধ? আমাকে বলে দাও, বুঝিয়ে দাও। দেবর্ষী নারদ বললেন, মহারাজ, গোটা বৃন্দাবনবাসী আপনার জন্য কাঁদছে। আপনি এই কান্নার, এই কষ্টের মর্ম বুঝবেন কি করে? শোনেন মহারাজ, আপনার জীবনের অপরাধ, এই অপরাধ মোচন করতে গেলে আপনাকে কর্ম করতে হবে। কি হয়েছে আমার অপরাধ তুমি বলে দাও। মনে আছে? একবার চিন্তা করে দেখো, হস্তিনাপুরে, কুরুক্ষেত্রে কত মাকে তুমি কাঁদিয়েছ। প্রত্যেকটি মায়ের অভিশাপ তোমার মস্তকে, মাতা গান্ধারীর অভিশাপ সবই আছে তোমার কাছে। গোটা বৃন্দাবনবাসী কাঁদছে তোমার জন্য। প্রেমময়ী রাধা রানী, পাগলিনীর হৃদয় ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য, চোখের জলে ভেসে যায় গোটা বৃন্দাবন। আর তুমি রাজা হয়ে দ্বারকায় বসে আছো। অপরাধ হচ্ছে তোমার মহারাজ, এই অপরাধ খণ্ডনের ব্যবস্থা করুন। গোবিন্দ বলছে, বলো দেবর্ষী, আমার কি করতে হবে? যজ্ঞ করো। যজ্ঞ, দানব্রত যজ্ঞ, দান করবার যজ্ঞ। বেশ, কি নিয়ম আছে তুমি আমায় বলো দেবর্ষী। শুনে নাও, তোমাকে বলি, যজ্ঞ ছাড়া অপরাধ খণ্ডনের আর কোনো উপায় নেই। যুগে যুগে ভগবান যজ্ঞ করেছে, আর এবারও তোমায় করতে হবে। হে গোবিন্দ, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে। দানব্রত যজ্ঞ, দানব্রত যজ্ঞের নিয়ম কি? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিতে হবে হাসি মুখে। শোনো, এটাই কিন্তু নিয়ম। বলি, দানে ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো রীতি, দানে ব্রতের এই তো রীতি। শোনো শোনো হে মুরারি, দান ব্রতের এই তো রীতি। শোনো শোনো হে মুরারি, দান ব্রতের এই তো রীতি। বলি, শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি। শোনো শোনো ও হে রাজন, দান ব্রতের এই তো রীতি। দান করিবে হাসি মুখে। এই যে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে।